বিশ্বকাপে ভোরে স্কটল্যান্ডের চ্যালেঞ্জ নেবে ব্রাজিল। নকআউটে ডাচদের এড়াতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ, নেইমারকে নিয়েই রণকৌশল। রোনালদো ম্যাজিকে উড়ে গেল উজবেকিস্তান। ৫-০ গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া। ঘানার রক্ষণ ভাগ পেরোতে ব্যর্থ ইংল্যান্ড। গোলশূন্য ড্রয়ে টিকে রইল থ্রি লায়ন্সের নকআউটের আশা। মদ্রিচের ২০০তম ম্যাচে ক্রোয়েশিয়ার স্বস্তির জয়। এবং ফুটবল জাদুকরের ৩৯তম জন্মদিনে বিশ্বজুড়ে নানা আয়োজন। আর্জেন্টিনাকে চতুর্থ শিরোপা উপহার দিয়ে অমরত্বের স্বাদ নেবেন মেসি, প্রত্যাশা সমর্থকদের। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র ৯ মিনিটে। ওয়াও ক্যান্সেলর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের ১৭ মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। ৩১ মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। ৩৯ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। ৬০ মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই ৫-০ ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। ৪১ পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন ২০০৩ থেকে, বয়স পেরিয়েছে ৪১-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন ৩৯ মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৬ আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের ১০০০তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন ২৫। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। ২৪ ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহা। কাগজে কলমে শক্তিশালী দলের তালিকায় ইংল্যান্ডের নাম থাকলেও বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনদের সঙ্গে সমান তালে লড়াই করেছে ঘানা। ঘানার বিপক্ষে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ম্যাচ জুড়ে ৭৮.৮% পজিশন ধরে রেখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দখলদারিত্বের রেকর্ড করে থ্রি লায়ন্সরা। শুধু তাই নয়, বিশ্বকাপে কোনো দল গোল করতে না পেরেও এত বেশি সময় বলের নিয়ন্ত্রণে ছিল এমন ঘটনাও আগে দেখা যায়নি।
হ্যারি কেইন, সাকা, বেলিংহ্যামদের আক্রমণ যত বেড়েছে, ঘানার প্রতিরোধও তত শক্ত হয়েছে। একের পর এক কর্নার, ফ্রি কিক কিংবা ক্রস সবকিছু জবাব দিয়েছে ব্ল্যাক স্টারদের রক্ষণভাগ। শেষ মুহূর্তে গোল লাইন থেকেও বল ফিরিয়ে এনে নিশ্চিত করেছে মূল্যবান 1 পয়েন্ট। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় টমাস তুখেলের দলকে। গ্রুপ কে এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে শুরু থেকে আক্রমণের পর আক্রমণ চালায় কলম্বিয়া, কিন্তু গোলরক্ষক লিওনেল এমবাসির দুর্দান্ত সেভে বারবার হতাশ হতে হয় লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনিওজদের। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট করে কলম্বিয়া। অবশেষে 76 মিনিটে জট খুলে দেন সেই মুনিওজ। দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে ডান দিক থেকে জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। শেষ দিকে কর্নার থেকে সমতা ফেরানোর চেষ্টা চালায় ডিআর কঙ্গো, তবে কাজে আসেনি। শেষ পর্যন্ত মুনিওজের একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জয় কলম্বিয়ার। মালিহা সুহরওয়ার্দী। রোমেকির গোল্ডেন বলের লড়াই, মেসির লিড 1 গোলে, এমবাপে হালান্ডকে নয়া জামানার তারকা বলে। ব্রাজিলের ট্রেনিং এ ফুল গিয়ারে নেইমার, সামনে কঠিন পথ, ব্রাজিল ফ্যানদের কি চাই আর। মেসিকে খেলানো হচ্ছে এবার ভিন্ন রোলে, আর্জেন্টিনার জার্সিতে। আসলে ইউরোপিয়ান ফুটবল যাচ্ছে খেলে। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ যেন হতে চলেছে পাগলাটে সুপার ডুপার ব্লকবাস্টার মেগা শো। ডে 1 থেকেই লড়াই জমে ক্ষীর, আর মাত্র রাউন্ড 2 থেকেই জমে গেছে গোল্ডেন বলের রেস। লিওনেল মেসি তো আছেনই, সেই সাথে কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ডও পাল্লা দিয়ে ছুটছেন একে অন্যের সাথে। কোনো একজন হোঁচট খেয়ে পড়লেই ছিটকে পড়বেন সেই রেস থেকে। সুপারস্টারদের কে কোন পজিশনে, তারই বিস্তারিত থাকছে রিপোর্টে। গুনে গুনে গেল মাত্র 2 ম্যাচ, ঠিকঠাক ওয়ার্ম আপই সারা হলো না, কিন্তু এরই মধ্যে রেসটা পাগলাটে রূপ নিয়েছে। ফুটবল নিয়ে যারা বাঁচে তাদের অনেকেরই চুল পেকেছে বটে, কিন্তু এতটা আর্লি স্টেজে এমন গোলের বন্যা আর গতি তাদের স্মৃতিতে নেই। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড, বিশ্ব ফুটবলের এই 3 মহাতারকা যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। এমন এক গতি সেট করেছেন যা টুর্নামেন্টকে এখনই এক অবিশ্বাস্য লেভেলে নিয়ে গেছে। এটাকে অনেকেই বলছেন 1954 অ্যাকশন রিপ্লে, তবে এই মুহূর্তে রেসের সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত একজোড়া গোল করে আর্জেন্টিনাকে 2-0 ব্যবধানে জেতানোর পাশাপাশি মাত্র 2 ম্যাচেই নিজের ঝুলিতে পুরেছেন 5টি গোল। ঠিক তার পেছনেই 4টি করে গোল নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে আর আর্লিং হালান্ড। ফ্রান্স আর নরওয়ের হয়ে নিজেদের শেষ ম্যাচে দুজনেই করেছেন জোড়া গোল। পরিসংখ্যানের খাতা উল্টালে দেখা যাবে 1954 সালের পর, অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বার কোনো আসরের প্রথম 2 ম্যাচ শেষেই 3 জন খেলোয়াড় 4 বা তার বেশি গোল করার পরাবাস্তব নজির গড়লেন। টুর্নামেন্ট শুরুর আগে 16 গোল নিয়ে বিশ্বকাপের অল টাইম টপ স্কোরার হিসেবে চূড়ায় বসেছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, কিন্তু 2026 আসরের মাত্র 2টি ম্যাচেই সেই রাজত্ব ওলটপালট হয়ে গেছে। এমবাপের মতো কেইনের সামনেও সুযোগ থাকছে ফুটবল ইতিহাসের প্রথম স্ট্রাইকার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড গড়া। তবে সবচেয়ে বড় রোমাঞ্চ লুকিয়ে আছে 1958 সালের এক মিথোলজিতে। এক বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের সেই অলৌকিক 13 গোলের রেকর্ড কি এবার ভাঙবে? বিশ্বকাপ ইতিহাসে কেবল ফন্টেইন, জার্মানির জার্ড মুলার আর হাঙ্গেরির সান্দার কোক্সি, এই 3 জনই এক আসরে 2 অঙ্কের ঘরে গোল করতে পেরেছিলেন। কিন্তু এবার যেভাবে গোল উৎসব চলছে তাতে এই সামারি হয়তো একসাথে 3 বা তার বেশি খেলোয়াড় 10 গোলের কোটা পার করে ইতিহাস নতুন করে লিখবেন। অবশেষে ফুল গিয়ারে সবুজ গালিচায় নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইনজুরিকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ড ম্যাচে ফেরার জোর বার্তা দিচ্ছেন সেলেসাও তারকা। গ্রুপ 3 চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার মিশনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ম্যাচের আগেই আমেজে মজেছে স্কটিশ সমর্থকেরা, মায়ামিতে বইছে উৎসবের ঢেউ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরু হতে এখনো বাকি একদিনেরও বেশি, কিন্তু স্কটিশ সমর্থকদের যেন তরই সইছে না। ব্যাক পায়ের সুর, ড্রামের তালে তালে মিছিল, স্কটল্যান্ডের পতাকায় ছেয়ে একাকার মায়ামির পথঘাট। ফ্যানদের এমন উন্মাদনায় বিখ্যাত লিটল হাভানা যেন একদিনের জন্য রূপ নিয়েছে লিটল স্কটল্যান্ডে। তবে ওদের এমন কাণ্ডে মোটেও বিরক্ত নন স্থানীয় বাসিন্দারা, উল্টো এই আমেজে নিজেরাও হয়েছেন সামিল। বারান্দা থেকে হাত নেড়ে স্বাগত জানান টাটা নার্মিকে।
স্থানীয়দের কাছ থেকে অসাধারণ অভ্যর্থনা পেয়েছি। স্কটল্যান্ডকে সমর্থন করতে পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই অভিজ্ঞতা নিঃসন্দেহে সেরাদের একটি। আর্মির সঙ্গে এখানে থাকা আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দেখা, এটা সত্যি বিশেষ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমরা আর অপেক্ষা করতে পারছি না। মাঠের লড়াইয়ের আগে মায়ামির আকাশে বাতাসে উৎসবের ঢেউ। স্কটিশ ফ্যানরা তো মজায় মাস্তিতে মেতেছেন, ওদিকে ব্রাজিল সমর্থকরাও প্রস্তুতি নিতে পারেন পার্টির। কেননা এই দৃশ্যটা সেলেসাও ভক্তদের জন্য হবে স্বস্তির, আনন্দের। অবশেষে টিমের সঙ্গে পুরো উদ্যমে প্র্যাকটিসে ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়র। দৌড়ানো, বল নিয়ে কাজ করা, সতীর্থদের সঙ্গে ট্যাকটিক্যাল সেশনে যোগ দেয়া, সবই করছেন ব্রাজিল তারকা। চোটের কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ মিস করা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। এবার সময়ের অপেক্ষা মাত্র। নেইমার দারুণ ছন্দে আছে। আজকের অনুশীলনেই তার মান ও তীব্রতা দেখা গেছে। সে কতটা আগ্রহ নিয়ে ফিরছে সেটাও স্পষ্ট। তার সামর্থ্য নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। অবশ্য স্কটল্যান্ড ম্যাচে নেইমার খেলবেন কিনা তার শতভাগ নিশ্চয়তা দেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে ব্রাজিলিয়ান সুপারস্টারের বডি ল্যাঙ্গুয়েজ বলছে স্কটিশদের বিপক্ষে ম্যাচে দেখার জোর সম্ভাবনা রয়েছে 34 বছর বয়সী ফরওয়ার্ডের। যদিও পুরো 90 মিনিট মাঠে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ল্যাটিন ফুটবল নয়, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। বিশেষ করে আর্সেনালের ট্যাকটিক্স ফলো করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর আর্জেন্টিনার এই রণকৌশলের কেন্দ্রে আছেন খোদ লিওনেল মেসি। বয়সের ভারে গতি আর প্রেসিং এর ক্ষমতা আর আগের মতো নেই, তবে LM10 এর ম্যাজিক্যাল সুপার পাওয়ার কাজে লাগাতে বিশেষ ট্যাকটিক্স ফলো করছে আলবিসেলেস্তে। অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটা তো মেসির নামেই লেখা হওয়ার কথা না, ওটা সাজিয়ে দিয়েছিলেন সতীর্থ আলভারেজের জন্য, একেবারে প্লেটে খাবার পরিবেশন করার মতো। কিন্তু আলভারেজ সেটা কাজেই লাগাতে পারলেন না। লিও ছুটে এলেন, বল পেলেন এবং জালে জড়ালেন। পার্থিব এই পৃথিবীতে অপার্থিব সৌন্দর্য, বাপায়ের জাদু, বাস্তবতার বাইরে অলিক কল্পনাকে যা হার মানায়। মহাকালের গায়ে খোদাই করে লেখা একটা নাম, দেশকালের সীমানা ছাড়িয়ে যে নিজেকে নয় শুধু টেনে নিয়ে গেছে কয়েক জেনারেশনকে, করেছে চ্যাম্পিয়ন, কিংবদন্তি নাকি সর্বকালের সেরা, সেই বিতর্ক করার সাহস এখন আর কারো নেই। লিওনেল মেসিকে দলে পাওয়া যে কোনো কোচের জন্যই পরম সৌভাগ্যের। আবার একই সাথে এক মস্ত ট্যাকটিক্যাল ধাঁধা। 39 ছুঁই মেসিকে মাঠে রেখে কিভাবে দলের ডিফেন্সিভ ভারসাম্য ধরে রাখা যায়? ফুটবল বিশ্বের এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লিওনেল স্কালোনি এবার যে ফর্মুলা বেছে নিয়েছেন তার সাথে অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যাচ্ছে মিকেল আর্তেতার আর্সেনালের। আধুনিক ফুটবলে আউট অফ পজিশন বা বল হারানোর পর উইঙ্গার ও ফরওয়ার্ডদের নিচে নেমে ডিফেন্ড করতে হয়, কিন্তু মেসির পক্ষে এই বয়সে এসে প্রতিপক্ষের বিল্ড আপ চোখ করতে টানা হাই ইন্টেন্সিটি প্রেসিং চালানো অসম্ভব। স্কালোনি এখানে আর্তেতার আর্সেনাল ব্লু প্রিন্টটাই কাজে লাগাচ্ছেন। মাঠে মেসি খেলছেন একদম ফ্রি রোলে। বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে, মেসি তখন ট্যাকটিক্যাল রিল্যাক্সেশন পান, এনার্জি বাঁচিয়ে রাখেন পরের আক্রমণের কাউন্টার ট্রিগার করার জন্য। মেসি যখন প্রেসিংয়ে অংশ নেন না, তখন আর্জেন্টিনার বাকি 10 জন খেলোয়াড় মুহূর্তের মধ্যে একটা নিখুঁত ডিফেন্সিভ শেপ তৈরি করে ফেলে। ঠিক যেভাবে আর্সেনাল তাদের মাঝমাঠ ও রক্ষণকে এক সুতোয় বেঁধে প্রতিপক্ষের পাসিং লেনগুলো ব্লক করে দেয়, আর্জেন্টিনা ঠিক সেই একই নিরেট ইউরোপিয়ান কৌশলে স্পেস কভার করছে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার 5টা অন টার্গেট শটের 4টাই মেসির। শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিওর ছোট্ট ছেলেটা এখন ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় নক্ষত্র। মেসি কি জানেন, তার ছুটে চলায় হৃদস্পন্দন বাড়ে কোটি কোটি ভক্তের। এক একটা গোল হাসি ফোটায় শরণার্থী শিবির থেকে দিন মজুরের মুখে। যুগে যুগে হয়তো ভালো ফুটবলারের জন্ম হবে আরো, তবে ওই যে 5 ফুট 7 ইঞ্চির মেসির মতো নয়, যার সামনে চাপা পড়ে গেছে ফুটবলের 2000 বছরের দীর্ঘ ইতিহাস।
5 ফুট 7 ইঞ্চি বা 170 সেন্টিমিটার, একজন গড় আমেরিকানের চেয়েও যা 5 সেন্টিমিটার কম। সেটাও অবশ্য গ্রোথ হরমোন ট্রিটমেন্টের ফল। ফুটবল ক্লাব বার্সেলোনা এগিয়ে না আসলে যে চিকিৎসা সম্ভব হতো না স্টিল কারখানার শ্রমিক হোর্হে মেসির জন্য। অবশ্য তাতে বার্সেলোনা কি মেসির নাকি মেসিকে বার্সেলোনার ধন্যবাদ দেওয়া উচিত সেটা তর্ক সাপেক্ষ। কারণ কাতালান ক্লাবের 7.2% গোলের মালিক LM10 একাই, যে কোনো ক্লাবের হয়ে যা কিনা সর্বোচ্চ। ইউরোপিয়ান টপ 5 লিগেও তার আশেপাশে কেউ নেই। তবে মেসির জীবনের সেরা অর্জনটা এসেছে কাতারে, ওই যে আরাধ্যের সোনালী ট্রফি, যে অর্জন ছাড়া শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নবিদ্ধ। নিন্দুকদের মুখ বন্ধ, নিজেকে অমরত্ব আর আকাশী নীলের পুনর্জন্ম। বিশ্বকাপের জোড়া গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কারো সব রাউন্ডে গোল। রোজারিওর ওয়ান্ডারকিড এখানেও অদ্বিতীয়। কাতারেই সর্বজয়ী মেসির শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ, তবে লিওনেল মেসি যে এখনো ফুরিয়ে যাননি সে খবরটাই হয়তো দিতে এসেছেন মার্কিন মূলকে। খেলছেন ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ। 39-এ পা রাখা লিওনেল মেসি আগের চেয়েও ভয়ঙ্কর। হ্যাট্রিকে শুরু, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ফুটবল জাদুকর দেখাচ্ছেন তার ওয়ান লাস্ট ড্যান্স। তবে বিশ্বকাপ শেষেই হয়তো তুলে রাখবেন নিজের প্রিয় বুট জোড়া, আর তার ভক্তরা হারাবে ফুটবলের নেশা। রাত জেগে একটা ম্যাচের অপেক্ষায় কি আগের মতো আর আবেগ থাকবে? প্রিয় মেসি, শৈশব কৈশোর রাঙানোয় আমাদের ভালোবাসা নিবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমালোচনার মুখে 2026 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। মাঠের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্সের মতো দল। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়ে দিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর মাঠগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, তাই অযথা সমালোচনা বন্ধ করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। অঘটন, মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে 48 দলের ফিফা বিশ্বকাপ। 16 শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাব জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 2026 বিশ্বকাপের 16টি স্টেডিয়ামের সব